আমাদের গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। তো ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এবার যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে, কাটরা টু শ্রীনগর। তো তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো। চলো, নিচে সবাই ওয়েট করছে আমাদের জন্য, সবাইকে দেখিয়ে দিই একবার। শ্রীনগর যাওয়ার পথে হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল, এটা কিন্তু আমাদের কল্পনাই ছিল না। তো হ্যালো বন্ধুরা, আমি মনীষা। তোমাদের তো আগেই বলেছি কাটরায় আমরা এসেছি এবং কাটরা থেকে শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। কাটরায় আমরা দুদিন ছিলাম, একদিন বৈষ্ণবী মাতার মন্দিরে গেছি এবং তার পরের দিন রেস্ট ডে। তো দেখো এখানে আমাদের বাস রেডি, কিন্তু এই বাসটা যে খারাপ ছিল এটা আমাদের আগে ট্রাভেল এজেন্সি বলেনি। যাই হোক, আমরা অনেকটা দূর পৌঁছে গেছিলাম এবং একটা ধাবার কাছাকাছি যাই হোক খারাপ হয়েছিল এবং সেই ধাবাটায় অনেকটা সময় আমরা রেস্ট নিয়েছিলাম, কিন্তু ভীষণ বিরক্ত হচ্ছিল। তো এই ভিডিওটা আমি কিন্তু পুরোটাই শেয়ার করেছি, হাসি মজা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ফ্যামিলি মেম্বারদের নিয়ে। ভিডিওটা পুরো দেখো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো তোমাদের তো বলেছিলাম আমরা কাটরা এসেছি এবং কাটরা থেকে এখন আমরা শ্রীনগর যাচ্ছি। আর দেখো আমার শাশুড়ি মা গান করছে এবং আমরা বাসে কিন্তু ভীষণ এনজয় করছি, পুরো ফ্যামিলির লোকজন আমরা যাচ্ছি সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছি। সবাইকে দেখিয়ে দাও, সবাইকে একটু দেখিয়ে দাও। আমি জানাই প্রণাম। এদিকে 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 হ্যালো, এখানে সবাই অনেক গান গাইছে। এবার মামি গাইছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আমাদের ব্লগিং। বাইরের ভিউটা জাস্ট একবার দেখো, তবে হালকা হালকা কিন্তু মেঘলা আছে। হ্যাঁ, তোমাদের আগেই বলে খুব সুন্দর লাগছে। এরপর কিন্তু বাসে একে একে সবাই গান গেয়ে নিচ্ছিল। আমাদের ছোটো মেয়েও কিন্তু খুব সুন্দর গান গেয়েছে। তারপর আমাদের যে মেন লোক সেটা হচ্ছে মামাই আমাদের নিয়ে গেছিলো এবং মামা নিজেও একটা গান শুনিয়ে দিল আমাদের। আর মামি তো ডান্স করবেই, কিছু করার নেই। তো ভিডিওগুলো পুরোটা দেখো। তারপর কিন্তু মামা ভাগনাও দুজনে গান গেয়ে নিয়েছিল এবং কি গান, মুঝকো পিনা হ্যাঁ পিনে দো। সবাই কিন্তু ভীষণ এনজয় করেছি বন্ধুরা। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং কমেন্ট করে যেও তোমাদের কেমন লাগলো আমার ব্লগিং। গান শুনতে শুনতে মজা করতে করতে কিন্তু পাহাড়ি রাস্তা অনেকটাই আমরা পেরিয়ে এসেছি এবং ভিউটা তোমরা একবার জাস্ট দেখো, কত সুন্দর। ভীষণ মনের মতো লেগেছে, ভীষণ এনজয় করছিলাম গাড়িতে। তার সাথে গান, একটা পাহাড়ি পরিবেশ, হাওয়া বাতাস সব কিছু। আর এখানে আমার শ্বশুরমশাইও গান ধরেছে আস্তে আস্তে, তারপর মেসোমশাই, সবাই মিলে কিন্তু ভীষণ এনজয় করেছি। আর আমাদের ফ্যামিলির সবাই কিন্তু মজা আড্ডায় ভীষণ মেতে থাকে সব সময়। প্রত্যেকটা গেট টুগেদার কিন্তু আমাদের দারুণভাবে কাটে এবং তারপরেই সমস্যাটায় পড়লাম আমরা। হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে বন্ধুরা, আমাদের গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। তো তার জন্য দেখো এই ধাবাটায় আমরা দাঁড়িয়ে আছি, এবং এখানে একটু ফ্রেশ হব, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার গাড়িতে উঠবো। এখানে একটা গ্যারেজ মেকানিকও আছে, তো দেখতে থাকো ভিডিওটা। এই পাহাড়ি সবজিগুলো কিন্তু ভীষণ পছন্দ হচ্ছিল, কীরকম দেখতে, অদ্ভুত প্রকার। তবে শুনেছি এই পাহাড়ি সবজিগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়, জানি না। দাঁড়িয়ে আছি
এখন ঘড়িতে 1:12, কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি, মানে আমাদের গাড়ি এসে পৌঁছোয়নি। তো আগের ভিডিওতে বললাম যে আমাদের গাড়িটা একটু সমস্যা হয়েছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। এখানে তবে ভিউটা সুন্দর। আজকে শ্রীনগর গিয়ে ডাল লেক যাওয়া হবে না, বাট কোনো ব্যাপার নয়, পৌঁছে যাচ্ছি। আশা করছি যাবো 7টা 7:30 বেজে যাবে। বললাম যে আমরা কাশ্মীর যাচ্ছি, তো কাশ্মীর যাওয়ার আগে এখান থেকে শ্রীনগর যাব, তার জন্য আমি তো রেডি হয়ে বাসে করে এসেছি, কিন্তু এই জায়গাটা কোন জায়গা আমি বুঝতে পারছি না ঠিক। তবে আমাদের এখানে গাড়ির সমস্যা হয়েছে, আর গাড়ির সমস্যা হয়েছে বলে দেখো গাড়িতে দাঁড়িয়ে আছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। দেখো বৈষ্ণবী ধাম বলে একটা হোটেলে, বৈষ্ণবী ধাম খাওয়া দাওয়া করবো। সবাই খেতে বসেও গেছে, ফ্যামিলির লোকজন, আর এখানে আরও বাইরে সবাই আছে। দেখো সবাই খেতে বসে গেছে। অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের একটা নতুন ড্রাইভার দিয়ে নতুন গাড়ি পাঠানো হয়েছিল, এবং সেই গাড়ির ড্রাইভার যা দারুণ গাড়ি চালায়, মানে ভাবতেই পারবেন। শ্রীনগর যাওয়ার পথে এত বড় বড় টানেল পড়ছিল, টানেলগুলো কিন্তু দেখতে দারুণ লাগছিল। আর আমাদের গাড়িওয়ালা তো জিও, মানে এত সুন্দর গাড়ি চালাচ্ছিল যে গাড়িতে বসে ফিলিংসটাই আলাদা হচ্ছিল। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর পাহাড়ি ম্যাগি খাবো এই আশা করে করে গিয়েছিলাম, কিন্তু একটা ধাবায় আমাদের দাঁড় করিয়ে সেখানে আমরা আমাদের ফ্যামিলির লোকজন আর কি সবাই চা খেলো এবং ম্যাগি আর একটা পকোড়া খেলাম। পকোড়াটা কিন্তু দারুণ খেতে, মানে ভেজ পকোড়া, আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে, মানে দারুণ। এবং তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, প্রায় শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি আমরা। দেখো আর রাস্তাটা দেখো, এবং পর্বতগুলো দেখো তোমরা কতটা সুন্দর, সবুজে মোড়া পাহাড়, সত্যিই সুন্দর, মনে লাগার মতোই জিনিস। প্রকৃতি সত্যিই খুব সুন্দর। কাশ্মীরের প্রকৃতি কিন্তু সময়ে সময়ে চেঞ্জ হয়ে যায়, যেরকম দার্জিলিংয়ে এই বৃষ্টি, এই মেঘ, আবার এই রোদ, ঠিক সেরকমই কাশ্মীরের আবহাওয়াটা প্রায় ওরকমই। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমরা চলে এসেছি, এখন শ্রীনগরে চলে এসেছি। আর শ্রীনগরে আমাদের রুমটা তোমাদের দেখাই, এসো। খুব সুন্দর কিন্তু শ্রীনগরের রুমটা হয়েছে। মা একটু সাইড দাও। এসো। যেহেতু আমাদের অনেকজন আছে, তো আমরা 3 বেড নিয়েছি। ওখানে 2 জন শোয়ার আর এখানে 1 জন শোয়ার। আর রুমটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর রুমটা, আর খুব বাজেট ফ্রেন্ডলি। এরপর কিন্তু আমরা ডিনার করতে যাব। রাতের খাওয়া দাওয়া, কি খাওয়া দাওয়া হয় চলো তোমাদের দেখাই। সেটা মুরগির মাংসটা, ভেড়ার মাংস, তো আমরা কিন্তু শ্রীনগরে এসে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, কারণ কালকে সোনমার্গ যাব। তো সোনমার্গে সকাল সকাল বেরোতে হবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।